নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। সকাল সকাল শাশুড়ি বৌমা দুজনে বেরিয়েছি। আমাদের পাড়ার পাশের বাড়ি এক কাকুদের পুকুরে জাল দেওয়া হচ্ছে, প্রচুর মাছ পড়ছে। তো কাকু ডেকে গেলেন যে আয় যদি মাছ নিবি তো আয়। তো গলদা চিংড়িও নাকি প্রচুর পড়েছে, তো ইচ্ছে আছে গলদা চিংড়ি নেওয়ার। আরও কি মাছ পড়েছে আপনাদের দেখাবো, আসুন। তারপরে সে রেসিপি করব। ওই যে আমার শ্বশুর মশাই ওখানে আছে, মাছ ধরা হচ্ছে। বাবা এই তো অনেক প্রচুর চিংড়ি মাছ আছে, প্রচুর গলদা চিংড়ি, বড় ছোট সব রকম মিক্সড আছে। প্রচুর প্রচুর অগন্তি, একদম জলে জাবিয়ে রাখতে হবে বেশিক্ষণ, আবার ডাঙায় রাখলে গলদা চিংড়ি মাছ বেঁচে থাকে না, মরে যায়। ওই তো গামলি, জলে রাখো জলে রাখো জলে রাখো, ধরো ধরো ধরো। 1 কিলো গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম জ্যান্ত লাফাচ্ছে। কি ভারী। আজকে গলদা চিংড়ি মাছের দুরকম রেসিপি করব। আমাদের ম্যানেজারের চোখে এখনো পড়েনি এই গলদা চিংড়ি মাছ। দেখুন হেভি বড় গলদা চিংড়ি, হেভি লাগবে খেতে। দাঁড়াগুলো কেমন এমন করে আছে দেখছো? গলদা চিংড়ির এই যে দাঁড়াতে যদি আঙুল পড়ে একদম এমন কামড় দিবে করে দেয়, ওই যে সুঁসু আছে না। হ্যাঁ, এই গলদা চিংড়িটা সবথেকে বড়। দেখো এই দেখো কেমন করছে, দেখো পা দিয়ে দেখো। ওরা তো জলে সাঁতার কাটে, ওরকম করে পা দিয়ে সাঁতার কেটে কেটে অনেক দূর চলে যাবে। আর দাঁড়াগুলো কেমন এমন এমন করে ঘুরোচ্ছে দেখছো? একটার সঙ্গে একটা কামড়ে আছে। এটা খুবই। এবার আমি আর মা দুজনে মিলে গলদা চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব, তারপর রান্না শুরু হবে। আর তার আগে দাদুকে একটু ডেকে নিয়ে আসবো, দাদু দেখলে ভীষণ খুশি হবে এই চিংড়ি মাছগুলো। না আমি বটি আনি আর দাদুকে ডেকে আনি। দাদু একটা টকের খাবে, একটা ঝালের খাবে। ও মা, হ্যালো, দাদুকে ধরে নিয়ে চলে এসেছি। দাদু দেখুক না কি মাছ এগুলো, দেখো কি জিনিস নিয়ে আসছি। খুব ভালো জিনিস রে। হ্যাঁ, এখন জ্যান্ত গলদা চিংড়ি কোথা পেলি রে এখন? ওই তো কাকুদের পুকুরে ধরা হলো গলদা চিংড়ির নাড়ি টিপে দাদু বলে কি আমাকে কি কামড়াবি রে? হাই কামড় দিয়েছে, হাই দুটো দাঁড়া দিয়ে কামড়ে কিছু দিয়েছে। করতে হবে নি, ও আপনি ছেড়ে যাবে। হ্যাঁ, এই দেখুন কামড়ি আছে, আবার কামড়াবে বলে চেষ্টা করতেছে। হাই দে হাই। ও দাদু কি খাবে গলদা চিংড়ির? এই চিংড়িটার অম্বলটাই ভালো লাগে, অম্বল আর ঝাল, আর না হয় ভাতে। চিংড়ি মাছ ভাতে শুনে নিই, হ্যাঁ। অম্বলের থেকে ভাতে খুব ভালো লাগে। তাহলে কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টক বানাবো আর গলদা চিংড়ি ভাপা বানাবো। বাবা করে দিবি। ঠিক আছে, দুটো রেসিপি আজকে কিন্তু একদম দারুণ। প্রথমে ভাপা দিয়ে খাবে, তারপর টক দিয়ে খাবে। শান্ত মাছ তো, যেটা লাফাচ্ছে কাটতে। আর এই আমাদের- লেজের কাঁটাগুলো হাতে গেঁথে যায়। এই যে এই নোংরাটা কিন্তু ফেলে দিতে হয়। চিংড়ি মাছের পেটের ওপরে এই যে সরু সুতোর মতো নোংরা থাকে, এটাও টেনে কিন্তু ফেলে দিতে হয়। তোদের এত মাছ কাটতে তো অনেক সময় লাগবে, কখন রান্না হবে আর খাওয়া হবে? বেলা থাকবে? মিলে বাঁচতেছি, এক্ষুনি হয়ে যাবে। বেলা থাকবে তো? হ্যাঁ বেলা থাকবে, সবই থাকবে। ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হয়, জানো তো।
এই গলদা চিংড়ির দানাটা কিন্তু ফেলবো না, টকে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। টকে দিবি, ভালো হ্যাঁ। চিবোতেই ভালো লাগবে। হুম। খুব সুন্দর মাছগুলো হয়েছে। চিংড়ি মাছের কত খোসা বেরিয়েছে, চিংড়ি মাছ বাঁচতে যতগুলো হয়েছে ততগুলো খোসা বেরিয়েছে দেখো। তুমি এগুলো কি করবে নিচে? হ্যাঁ, ওগুলো টকে দেবো। হ্যাঁ। যাত্রার আসলে বাজনা বাজা আস্তে আস্তে বাজাবে, বেশি বাজনা জোর কি নয়। সিন বাজাতে হবে তো? সিন বলনি কেন? কি কি বাজনা বাজাবে? সর্ষের তেল, কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টকের জন্য একটু সর্ষে বাটা লাগবে, তাই মিহি করে সর্ষে বেটে নেব। সর্ষে, এই দেখুন মাছগুলো কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, আজকে গলদা চিংড়ির দুটো রেসিপি হবে দাদুর পছন্দের। শুধু দাদু খাবে না, আমরাও খাবো তার সঙ্গে। আরে আর দাদু খাই এখন নাতি খাই, তুই তো বলবি। তোর তো এখন তো নাতি। কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি কাঁচা আম দিয়ে করব। আর না হলে আম শুটো যেটা বলে, আম শুকনো করে রাখা হয়, ওই আম শুটো দিয়ে, আম কাসুন্দি দিয়েও আমের টক করতে পারেন গলদা চিংড়ির। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। এইগুলো টকের জন্য ভেজে নেব, এইগুলো ভাপা হবে। চিংড়ি মাছ ভাপার জন্য গোটা জিরে বেটে নেব। গোটা জিরে, মাছটাই দিয়ে ভাজা হতে থাক, এবার কাঁচা আমটা কেটে নেব। আরে এত জিরে লাগবে হ্যাঁ না? একটু কমিনে না? চিংড়ি মাছ ভাপা তো মশলা কম, শুধু জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে হবে। চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন করে নেব। কাঁচা আম, হলুদ গুঁড়ো, আমগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। টকে লবণ দেবো। টকের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। টকে একটু মিষ্টি দিতে হয়, একটু চিনি দেবো। দেখতে পাচ্ছ টকে চিনি পড়ে গেল, আর টকটাই আগে হয়ে যাচ্ছে। টক হয়ে গেছে, বৌমা সর্ষে বেটে রেখেছে, এবার দিয়ে নামিয়ে নেবো। না, দাও। কাঁচা আম দিয়ে গলদা চিংড়ির টক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।
টকে একটু সর্ষের তেল দিতে হয়, একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেল, গলদা চিংড়ির ভাপাটা আজকে আমি গরম ভাতে বানাবো। চাল দুটো বেশি নিয়েছো তোমার? হ্যাঁ, গড় চিংড়ির টক দিয়ে তোমার দাদু আবার বেশি খাবে। গরম চিংড়ির টক দিয়ে আবার ভাপা। ভাপাটা ভালো লাগুক নেই লাগুক, টকটা সব থেকে বেশি ভালো লাগে। আমার আবার ভাপা খেতে বেশি ভালো লাগে। গলদা চিংড়ি মাছ অনেক রকম ভাবে ভাপানো যায়, তবে গরম ভাতে ভাপালে সেই গলদা চিংড়ি মাছ ভাপার স্বাদ সবসময় ভালো হয়। তাই আজকে শাশুড়ি মা গরম ভাতেই ভাপা বানাবে। হ্যালো, হ্যালো, হচ্ছে ভালো। আজকে হচ্ছে ভালো। শুকনো লঙ্কা বাটবো ভালো। হ্যাঁ, বাটা ভালো, এ তো বাটতে পারবে ভালো। চিংড়ি মাছ ভাপায় দেওয়ার জন্য শুকনো লঙ্কা বেটে নেবো। শুকনো লঙ্কা দিয়ে বানাবো, গুঁড়ো লঙ্কা না। শুকনো লঙ্কা, গরম জল হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। যে মশলা বাটে কি 10 মিনিটে সব মশলা বেটে দিবে, সে কোথায় গেল? ছেলের ওই যে মশলা পরীক্ষা বাটে? হচ্ছে তো, ওই করে কদিন আসবে না দিদি। দিদি 10 মিনিটে বাটে, আর আমার কি 20 মিনিট লাগতেছে? 1 ঘন্টা লেগে গেল। হ্যাঁ, 1 ঘন্টা লেগে 1 গেল। ঘন্টা নয়, বস্তু কখন? দাদু ঘড়ি ঘোড়া হয়ে গেছে। ওরা নয়। চিংড়ি মাছ ভাপা বানাতে গেলে চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। মা তো ছাড়ানো শুরু করে দিয়েছে, হাতাহাতি আমি একটু ছাড়িয়ে দিই। তারপরে সব মশলা মাখিয়ে রেখে দেবো। ভাত হতে একটু সময় লাগবে। খুব ভালো করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। সব চিংড়ি মাছের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মশলা মাখিয়ে নেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, লবণ, আর দেব সর্ষের তেল। এই যে জিনিসটা তৈরি হচ্ছে আপনারা দেখতেছেন, এবং এইভাবে দেখে ঠিক দেখে থাকুন, চোখ বুঝে থাকবেন নি, দেখে থাকুন। এইভাবে তৈরি করবেন আর খাবেন। কেমন লাগে খেতে? লাভলি 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 এবং হেভি। ইংরেজি বলতে হেভি, খুব ভালো। ইংলিশে হেভি? হ্যাঁ, ইংরেজিতে হেভি। লাভলিটা কি? লাভলি। হ্যাঁ, লাভলিটা কি আর তাহলে? ম্যাড্রাসিতে কি বলেন? বল না, ভালোকে কি বলে সেটাও বলে আমার দেবো। জানা নেই, তুমি বলো। মশলা দিয়ে চিংড়ি মাছ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে আরেকটু সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই মাখানো হয়ে যাবে। কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা। যতক্ষণ না ভাত হয় ততক্ষণ চিংড়ি মাছ মশলাতে মাখানো থাক। দাদু বাস, আমি হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, ভাত অর্ধেক হয়ে গেছে, এবার ফ্যানটা একটু কমিয়ে নেব। একটুখানি জল আছে, এই জলটাও মরে যাবে, চিংড়ি মাছ ভাপাও হয়ে যাবে বসিয়ে দিলে। ভালো করে ভাপাও হবে আর ভাতও হবে, এক জিনিস হবে। একটু পরে আমরা খেতে বসবো, হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেবো হলো কি না। ভাতও হয়ে গেছে, চিংড়ি মাছ ভাপাও হয়ে গেছে। এখন চাপা দিয়ে নামিয়ে রেখে দেবো, যখন খাবো তখন বার করবো। ভাতও কিন্তু একদম ঝরঝরে হয়েছে।
এবার টকটা দে তাড়াতাড়ি। কেন আগে ভাপা খেতে আগে হয়। ভাপা তারপর টক। ভালো করে চিংড়ি মাছ ভাপা একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। দাদু চিংড়ি মাছ ভাপা। আচ্ছা, ওফ চিংড়ি মাছের টকটাও যা এসাই হয়েছে না একদম। খুব ভালো লাগছে। বলনা চিংড়ির মাথা খাচ্ছি, ঘিয়ে ভর্তি, খুব ভালো লেগেছে। এবার টকটা দিয়ে ভাত মাখি খাই, দেখি কেমন হয়েছে। দুটো রান্নাই খুব ভালো হয়েছে মা। ভালো হয়েছে? এই টকের চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। মা সব সব করে খাচ্ছে। খুব ভালো লেগেছে। দানাটা খাও, দানাটা দাদু। একটু ধীরে ধীরে খাও দাদু, বিষম লেগে যাবে। এসব জিনিস যে ধীরে ধীরে খাওয়া যায়নি। যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই গরমকালে শেষ পাতে একটু যে কোনো টক রাখবেন, খেতে খুব ভালো লাগবে। বাটি চেটে পুটে খেয়ে নিচ্ছি।